নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি কাতলা মাছের একটু অন্যরকমভাবে কাতলা মাছটা রান্না করেছিলাম, তো সেটার রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি বড় মাপের কাতলা মাছ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ মাখিয়ে মাছটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট অবধি আমি ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাছের মধ্যে ঠিক মতো নুনটা ঢুকে যায়। এই রেসিপিটাতে মাছটা একটু বড় সাইজের হলেই খেতে ভালো লাগবে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর চলুন দেখে নিই কী কী মশলা আমার লাগছে মাছটা বানাতে। এখানে আমি বড় মাপের পেঁয়াজ, 2টো টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর আছে রসুন আর একটা শুকনো লঙ্কা, এই আমি নিয়েছি মশলা। আর গুঁড়ো মশলার মধ্যে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা সব দিয়ে দেবো। গোটা গোটাই কিন্তু আদা রসুন সব আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ওই যে বললাম মাছটা আজকে একটু অন্যভাবে করেছি, তাই মশলাটা আগে আমি ভেজে নিচ্ছি। যখন মশলাটা ভাজা হয়ে যাবে, পেঁয়াজ, টমেটো, রসুন ভাজা হয়ে গেলে মশলাটা আমি তুলে নেব। তুলে ঠান্ডা করে আমি ওটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। তুলে নিয়েছি, মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটার মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব দিয়ে। মাছগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব। আর ওদিকে গ্রাইন্ডারে মশলাটা ঠান্ডা হয়ে গেলে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা পেস্ট আমি মশলার বানিয়ে রাখব। মশলাটা ঠান্ডা না হলে তো আমি আর গ্রাইন্ডারে ওটা পেস্ট করতে পারবো না, তাই আগে ওটা ভেজে ঠান্ডা করতে দিয়েছি। এই যে মশলাটা আমার রাখা আছে, পেস্ট আমি বানিয়েও নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি যে পেস্টটা বানিয়েছি মশলার, সেটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে বাকিটাও ওর মধ্যে আমি দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর বেসিক যে মশলাগুলো আমি রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ কম আছে পরিমাণে, তাই আমি ছোট চামচের 1 চামচ করেই মশলা সব দিয়েছি। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, নুন, মিষ্টি সবই এর মধ্যে এক এক করে এবারে অ্যাড করব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যেন কোনো রকম কাঁচা গন্ধ মশলা থেকে না বেরোয়।
লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি। সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দিয়েছি জল। মশলা কষানো হয়ে গেছে যখন, তখন জল দিয়ে দিয়েছি। এরপর মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা ফুটে উঠলেই একটু জলটা যখন কমে যাবে, মাখো মাখো হবে, উপর থেকে দিয়ে দিলাম চিড়ে রাখা 3টে মতন কাঁচা লঙ্কা, যাতে ফ্লেভারটা বেশ ভালো আসবে। এরপরে ফুটে গেলে, গামাখা হয়ে গেলে আমি গন্ধরাজ লেবু পাতা দিয়ে নামিয়ে নেব। এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে লেবুর রস একটু ওপর থেকে দিয়ে দেবেন, খেতে একটু অন্যরকম লাগবে। ফুটে উঠেছে, এবার গন্ধরাজ লেবু পাতা দিয়ে আমি নামিয়ে নেব। অন্য স্বাদের একটা কাতলা মাছের রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।